হ্যালো হোয়াটসঅ্যাপ মামা, আমি সচরাচর কোনো ভিডিও বানাই না। তো হঠাৎ মনে পড়ে গেল 2025-এর হচ্ছে নৌকা ভ্রমণের কথা। কিছু অনাকাঙ্ক্ষিত কারণে তখন ভিডিও বানানো হয় নাই। তো এখন মনে পড়লো হঠাৎ ভিডিওটা বানাই, এবং কেন তখন ভিডিও বানাই নাই সেটাও সবাইকে জানাই। তো চলেন শুরু করা যাক। প্রথমেই শুরু করছি আমাদের সেই প্রিয় বটগাছ থেকে। তো অনেক আগে ভিডিও বানানোর দরকার ছিল, তবে বানানোর সময় পাই নাই। ইতিমধ্যে আমাদের নৌকা ভ্রমণের গেঞ্জি সবাইকে বিতরণ শুরু হয়ে গেছে। সবাইকে সবার সাইজ অনুযায়ী গেঞ্জি বিতরণ করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের সেই প্রাণপ্রিয় ব্রিজ, চরমোত্তরপুর প্লাস নূরনগর ব্রিজ। অনেকেই বলতে পারেন, ভাই নৌকায় উঠলেন কোথা থেকে? তো আমরা নৌকায় উঠে আমাদের জামে মসজিদের সিঁড়িঘাট হতে। পিছন ফিরেই তাকায় দেখি যে আমাদের পোলাপান নাচ শুরু করে দিছে। পাশেই দেখি আমাদের বড় ভাই ধূপকাঠি জ্বালায় ফেলছে। তো এর জন্য তার মুখের উপর ঝাপসা করে দেই। আমি যে ভিডিও করতেছিলাম বড় ভাই হয়তো দেখতে পারে নাই, এজন্য আমি বড় ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থী। নৌকা ভ্রমণ করতে অনেক বেলা হয়ে যাওয়ার কারণে সবাইকে খিচুড়ি খেতে দেওয়া হয়েছে সকালের নাস্তা হিসেবে। সবাই খিচুড়ি খাচ্ছে। এদিকে আমাদের তুহিন ভাই সবার খাবার পরিবেশন করছে, যে কে কেমন খাচ্ছে, কেউ খাবার কম খাচ্ছে কিনা সেটা সে দেখাশোনা করছে। বছরের একটি দিন আমরা সবাই গ্রাম থেকেই যাই নৌকা ভ্রমণে। আমাদের সাথে দেখি যে পোলাপানও ভালোই মজা করছে। তারাও আমাদের নৌকা ভ্রমণের সকলের নাচানাচি দেখে তাদেরও একটু নাচতে মন চাচ্ছিল, জন্য আমাদের সাথে সবাই মজা নিচ্ছে। আশেপাশের পোলাপানকে দেখে আমাদের ভালোই লাগছিল, আমরাও মজা নিচ্ছিলাম, তারাও মজা নিচ্ছিল। পেছন ফিরে তাকিয়ে দেখি যে শুধু আশেপাশের মানুষ নয়, আমাদের সাথে রাজহাঁসও দুলে দুলে নাচ করছিল। এটা আমার কাছে দেখে অনেক ভালো লাগছিল, জন্য আমি ভিডিও করে রাখি। আমরা সবাই আনন্দেই নৌকা ভ্রমণ উপভোগ করতেছিলাম। বাট হঠাৎ করে একটি নৌকা আমাদেরকে একটা ইশারা দেয়, যা আমরা বুঝতে পারি নাই। দেখেন, এই নৌকার অনেক লোকে আমাদের নিষেধ করতেছিল, বাট আমরা বুঝতে পারি নাই যে তারা কি বলতেছে। আমরা ভাবছিলাম হয়তো তারা মজা নিচ্ছে, ভিডিও করতেছে। তো আমরা এইভাবেই আমাদের পথ আগিয়ে চলছিলাম। এইখানে আরেকটি নৌকা আমরা দেখতে পাই। সেই নৌকার থেকে আমাদের ইশারা প্রদান করা হচ্ছিল। তারাও আমাদের যেতে নিষেধ করতেছিল, বাট আমরা কিছু বুঝতে পারি নাই। আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছিলাম। হঠাৎ করে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমাদের নৌকার ফ্যানে সমস্যা হয়, যার কারণে আমাদের নৌকা দাঁড় করাতে হয়। ইতিমধ্যে অনেক দূর পথ পেরিয়ে আমাদের কিছু পোলাপানের প্রাকৃতিক ডাকে সাড়া চলে আসে, এর জন্য তারা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যায়। নৌকার সমস্যাটি সমাধান শেষে আমরা আবারও এগিয়ে যাই আমাদের গন্তব্যস্থানের দিকে। আসলে আমরা বুঝতে পারি নাই যে যেখানে বাধা পড়ে যায় সেখানে না যাওয়াই ভালো। তো আমাদের আগেই বাধা পড়ে গেল একটা। তারপরে আমরা সেটা সমাধান করে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাই। পথ আগাতে আগাতে দেখি আমাদের পোলাপান আবারও নাচানাচি শুরু করে দিছে। তাই আমি তাদের নাচানাচি ভিডিও করা শুরু করলাম। ওরা নাচানাচি করছে, সাথে আমিও একটু যোগ দিলাম। সবার অনুমতি না থাকার কারণে নাচানাচির ভিডিও আপনাদের দেখাতে পারলাম না, দুঃখিত। সবাই অনুমতি দেখ বা না দেখ, আমি তো বিনোদন সবাইকে দেখাবই। থাক, এর বেশি দেখালে পোলাপান আমার গাল আর পাছার ছালে একটাও ঠিক রাখবি না নে। তো এখন আসি আমাদের কি সমস্যা হয়েছিল। সমস্যাটা ছিল, আমরা যেখানে বেড়াতে যাব, মানে আমাদের যেই স্থান সিলেক্ট করেছিলাম, ওইখানে অতিরিক্ত মাইক কিংবা সাউন্ড বক্স বাজানোর জন্য এলাকাবাসী অতিষ্ঠ ছিল। তার ফলে সেনাবাহিনীর একটি টিম সেখানে অভিযান চালায় এবং অনেকজনকে ধরে নিয়ে যায়। এই খবর পাওয়ার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়া বাদ দিয়ে সেইখান থেকে ব্যাক করি এবং কইডাঙ্গা ব্রিজের দিকে রওনা করি। এটা হচ্ছে ভাঙ্গুড়া কইডাঙ্গা ব্রিজ। এখানে ঘোরাফেরা করতে করতে সন্ধ্যা নেমে আসে। তো আমরা আমাদের বাসার দিকে রওনা করি। বাড়ি পথে রওনা করার সময় ঝুম বৃষ্টি নামে। তো সেটাও আমরা সকলে একসাথে উপভোগ করি। বৃষ্টি উপভোগের মধ্যেই আমরা আমাদের বাড়ি পৌঁছে যাই। তো এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।